বন্ধুরা, মোহনবাগান দল তারা এই মরশুমে সুপার কাপের প্রথম জার্নি শুরু করছে 9ই জানুয়ারি সিনিরি ডেকান এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7টার সময় উড়িষ্যা কলিঙ্গ স্টেডিয়ামে। এই সুপার কাপে কি নতুন কোনো বিদেশির মুখ আমরা দেখতে পাবো? তো এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। যে সমস্ত বিদেশিরা রয়েছে তাদের দিয়ে এই সুপার কাপটা খেলানো হবে। যদি কোনো বিদেশি পারফরমেন্স খারাপ হয় সেক্ষেত্রে অন্য কোনো বিদেশিকে নিয়ে আসা হবে সুপার কাপের পর, যেহেতু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলা থাকছে। এবার যদি আমরা কথা বলি সিনিরি ডেকান এফসির বিরুদ্ধে মোহনবাগান দলে প্লেইং 11 কেমন হবে, যেখানে অ্যান্টনি লোপেজ হাবাস তিনি 4-4-2 ফরমেশনে দলকে সাজাবেন, যেখানে গোলকিপার পজিশনে থাকবেন আর শেখ। এবার যদি আমরা ডিফেন্সের কথা বলি সেখানে রাইট ব্যাকে থাকবেন আশিস রায়, লেফট ব্যাকে থাকবেন সুমিত রাঠি এবং দুজন সেন্টার ব্যাক থাকছেন হেক্টর ইউস্তি এবং ব্রেন্ডন হ্যামিল, এবং 4 জন মিডফিল্ডারের মধ্যে রাইট উইঙ্গে থাকছেন দিমিত্রি পেত্রাতস, লেফট উইঙ্গে থাকছেন কিয়ান নাসিরি এবং অ্যাটাকিং মিডফিল্ডে থাকছেন হুগো ওমোস, এবং একটু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন গ্লেন মার্টিন্স অথবা অভিষেক সূর্যবংশী বা নামতে। এছাড়াও দুজন স্ট্রাইকার থাকছেন আরমান্দো সাদিকু, তার পাশে জেসন কামিন্স। এই প্লেইং 11 নিয়ে মোহনবাগান দল খেলতে নামছে সিনিরি ডেকান এফসির বিরুদ্ধে। এই মরশুমে সুপার কাপে যে নিয়মটা করেছে 6 জন বিদেশিকে প্রথম স্টার্টিং 11-এ খেলানো যাবে, যেহেতু প্রথম একাদশে 8 জন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে চলে গেছে, সেক্ষেত্রে মোহনবাগান দল এই সুপার কাপে খেলার জন্য 6 জন বিদেশিকে প্রথম একাদশে রাখতে হচ্ছে। তার পাশাপাশি কিছু রিজার্ভ বেঞ্চে প্লেয়ারদেরকে খেলানো হবে। তো বন্ধুরা, এই প্লেইং 11 নিয়ে যদি মোহনবাগান দল সিনিরি ডেকান এফসির বিরুদ্ধে খেলে তাহলে মোহনবাগান দল কি তাদেরকে হারাতে পারবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটি আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে।